একটা গল্প শোনাই। আমাদের গুরু মহারাজ বলছেন এক গ্রামে একটা সাধু ছিল, জেদি সাধু। জেদি বলে না, আমি যেটা বুঝি সেটাই। তো একবার বর্ষাকালের দিন, বন্যা আসবে। তো জেলা সাহেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, উনি হুলিয়া খবর পাঠিয়েছেন কালকে কিন্তু বন্যা আসবে, সবাই নিরাপদ জায়গায় চলে আসুন, শেল্টার হাউস করা হয়েছে, সবাই চলে আসুন। কিছু লোক গেছে, কিছু লোক বলে আরে দূর, বন্যা আসবে নাকি, আসুক না, দেখি না। কিছু লোক যায়নি, আর সকালে জল ঢোকা শুরু হয়েছে। তারপরে সে জেলা শাসক তিনি নৌকা পাঠিয়েছেন যে এখনো যারা জলে আটকে গেছে চলে আসে। কিছু লোক গেছে, দেখে এই সাধুটা ঘরে বসে জব করছে। এই চলো চলো, জল ঢুকছে, চলো চলো। বুঝে না, আমি ভগবানের ভজনা করে কারোর উপর নির্ভর করি না, ভগবান আমাকে বাঁচাবে। জল বাড়ছে, ঘরে জল ঢুকে গেছে, এবং কুটির উপরে বসে নাম জপ করছে। তখন জেলা শাসক হেলিকপ্টার পাঠিয়েছেন, এখনো যারা আটকে আছো আসো। উপর থেকে দড়ি ছেড়েছে, তুমি দড়ি ধরো, চলে আসো, আমি তোমাকে নিরাপদ স্থানে নিয়ে যাবো। না, তোমাদের কারো সাহায্য আমার দরকার নেই। মারা গেছে জলে ডুবে, ভগবানকে কৈফিয়ত চাইছে, তুমি কিরকম ভগবান, আমি এত করে ভজন করছি, পূজা করছি, তুমি আমাকে রক্ষা করলে না। ভগবান বলছে, আরে মূর্খ, আমি কি করে রক্ষা করবো তোমাকে? প্রথমে আমি ঘোষণা দিলাম কালকে বন্যা আছে, তুমি শুনে পাত্তাই দিলে না। পরের দিন আমি নৌকা পাঠালাম, নৌকার সাহায্য নিলে না। হেলিকপ্টার পাঠালাম, তাও সাহায্য নিলে না। তো তোমাকে আর কি সাহায্য করতে পারি? তো গুরু মহারাজ বলছেন, ভগবান এইভাবে আমাকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, লীলার মাধ্যমে আমাকে দেখাচ্ছেন। কিন্তু কোন কোন ভাগ্যবানের দেখিবা সবাই পক্ষে উপলব্ধি করা। হ্যাঁ, আমরা এই ভগবানের কথা বলছি, ভগবানের পুজো করছি, ভগবান সম্বন্ধে এত কথা বলছি, কিছু লোক বলে হ্যাঁ এসব ভাবতাম। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলছে পেঁচা যেরকম সূর্যের আলো, কি যেন, উলুকে না দেখে কবু সূর্যের, উলুকে না দেখে কবু সূর্যের কিরণ। উলুক, পেঁচা, তাকে যদি বলে সূর্যের এই যে গরমের দিনে কি তেজ, কি গরম, ও তো পেঁচা কি বলে, ধর সূর্য বলে কোনো জিনিস আছে নাকি, আমি দেখিনি, আমি বিশ্বাস করি না। কি করবে না? কিছু লোক এরকম আছে, এই ভগবান টগবান নেই, আমি বিশ্বাস করি না, আমি চোখে দেখিনি, মানে বিশ্বাস। সেই জন্য আপনার কথা শুনে মনে পড়লো যে ভগবান তখন লীলা করেছেন, এখন করছেন কিনা কার কি প্রমাণ আছে? করলে হয়তো আমাদের একটু উৎসাহ যেত, হ্যাঁ লীলা করছেন। কোন কোন ভাগ্যবানে, কোন কোন শুদ্ধ ব্যক্তি, ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তি অনুভব করছে, অনুভবের ব্যাপার। খেলে আমার পেট ভরেছে কিনা আমি আপনাকে কি করে বুঝাবো আমার পেটটা ভরেছে না? আপনি পেট খুলে দেখা সম্ভব নাকি? হ্যাঁ, এটাই এরকম মনে হয়। অনেকে বলে থাকেন যে হ্যাঁ, এই যে লীলাগুলি ভগবানের আসলেই সত্যি কিনা, বা এখন হলে ভগবান যদি আমাদের সামনে এসে বলে আমি ভগবান, তাও তো আমরা চিনতে পারবো না ভগবানকে। হ্যাঁ, মাঝে 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 মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, কিছু অলৌকিক কিছু হলে তবে বিশ্বাস করবো। আগে কিছু একটা দেখাও আমাকে, তবে মহারাজ কথা বলছেন, ক্লাস দিচ্ছেন, দিতে দিতে হাওয়ায় উঠে যাবেন, হ্যাঁ তাহলে ঠিক আছে একটা কিছু। তো সেরকম অলৌকিক লোকেরা একটা অলৌকিকতার উপরে চিন্তা করে যে অলৌকিক কিছু একটা ঘটবে। কিন্তু আমাদের এই যে আমরা আছি, এই জগতে বেঁচে আছি, ভগবান আমাদেরকে সমস্ত কিছু করেছেন, সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে অলৌকিক। ছিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছিলেন যে ভগবানের সৃষ্টি কিভাবে পূর্ণ, যে কিভাবে ওম পূর্ণমদ পূর্ণমিদম, একটা নারিকেল গাছের গোড়ায় আপনি জল দিচ্ছেন, এটা নোংরা জল, সেই জলটা উপরে যাচ্ছে গিয়ে নারিকেলের ভিতরে মিষ্টি জল হয়ে যাচ্ছে। বলছে এটাই হচ্ছে ভগবানের অদ্ভুত শক্তি।